আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, অসংখ্য দরুদ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2025 সালে 25শে ডিসেম্বর, এটা প্রতি বছরের ন্যায় বছরও আমরা এই মজলিসে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গেছেন সেটা কমপ্লিট আদর্শ, কমপ্লিট আইডিওলজি। সময়ে সময়ে এক একজন আউলিয়া কেরাম এসছেন, তারা সেই কমপ্লিট আদর্শকে জাগ্রত করেছে। তার মধ্যে হাওড়া জেলা ওলনপাড়া কাজী আবু সালেহ শামসুল আলম রাহেমাহু নওয়ারাল্লাহ মারকাজাহু, তিনিও সেই একই পথের পথিক। বিশ্বের কোনো না কোনো জায়গায় প্রত্যেকটা মানুষ একই মিশন, একই লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা মাঝে মাঝে ভুলে যাই রাসূলুল্লাহর আদর্শ, আইডিওলজি। আমরা চলার পথে দুনিয়ায় বিভোর হয়ে, কুপথগামী হয়ে, কুসঙ্গে মিশে সেগুলো আমরা ভুলে যাই। সেই জন্য রসুল আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেক আউলিয়া কেরামদের সঙ্গের সাথী হও। আর এই সঙ্গের সাথী হলে তারা যেখানেই থাকুক, সে মুহাক্কিক আলেম যেখানেই থাকুক, আমাদের ভক্তি ভালোবাসা অটোমেটিক সেখানে থাকবে। কিছুদিন আগে একজন বড় আউলিয়া চলে গেলেন, আউলি চলে গেলেন, পীর জুলফিকার রাহেমাহু নকশবন্দি মুজাদ্দিদি চলে গেলেন। আমরা তাকে কেউ চোখে দেখিনি, কিন্তু আমরা যখনই শুনলাম যে তিনি ইন্তেকাল করেছে, কোনোদিনই মোলাকাত হয়নি, কোনোদিনই মুসাফা হয়নি, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ভক্তি ভালোবাসা মনে হয় যেন পৃথিবীটা মারা গেছে, পৃথিবীর মৃত্যু হয়ে গেছে। কারণ মাউতুল আলিম কা মাউতুল আলাম, একজন মুহাক্কিক আলেমের মৃত্যু মানে জগৎবাসীর মৃত্যু হয়ে যায়। তো যাই হোক, এই যে একটা হযরতজির নিজ হাতে প্রতিষ্ঠিত এই মজলিস, একটা বরকত আছে। এই বরকতটা আমাদের খোলাফা হযরতের খোলাফারা আছেন, তারাও ধরে রাখবেন, আমরাও ধরে রাখবো। সকলে একযোগে একসাথে ইসলামী শিক্ষা গবেষণা নিকেতন, আমরা সমস্ত কিছু, এই যে হুজুরের যে বিভিন্ন ব্রাঞ্চ ছিল, কাজের যে বিভিন্ন লক্ষ্য ছিল, একদিক থেকে লেখনী, একদিক থেকে বক্তব্য, একদিক থেকে গজল, একদিক থেকে বিভিন্ন সাইড যেটা ছিল, সেই সাইডগুলো আমরা জীবিত রাখার চেষ্টা করব। আর সেই সঙ্গে আমি বড় সৌভাগ্যবান মনে করি, তাকে আমি সচক্ষে দেখেছি হযরতজিকে, মৌলানা আব্দুল সালাম সাহেব হুজুরের সঙ্গে, হুজুরের আমাদেরকে নিয়ে যেতেন এবং সঙ্গ লাভ করার ফলে আমরা অনেক ফাইজিয়াব হয়েছি, উপকৃত হয়েছি। আজকে নেই, অভাব ফিল করছি। এই মজলিস আরও রওনাক হোক এবং আরও সৌন্দর্যপূর্ণ হোক, আরও গঠনমূলক হোক, আরও ভালো চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাক, এই কামনা করি। কারণ এখন একটা বলতেই হচ্ছে, সারা বিশ্বে একটা অন্ধকারাচ্ছন্ন প্রতিকূলতা দেখা দিয়েছে, মানবতা বিরোধী শক্তি দেখা দিয়েছে। এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদের প্রয়োজন নেই, কোনো দরকার নেই। এখানে কোনো হযরতজির লক্ষ্য ছিল আসল মনুষ্যত্বকে, ইনসানিয়তকে জাগ্রত করা। বিশ্বনবীর উদ্দেশ্য ছিল হিউম্যানিটি, ইনসানিয়তকে জাগ্রত করা। সেই লক্ষ্যে আমরা এখানে কোনো ভেদাভেদের মধ্যে যাব না, আমরা ভেদাভেদ চাই না, আমরা মনুষ্যত্ব চাই। আমরা মানুষের সন্তান। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এবং কে ওহাবি, কে সালাফি, কে আহলে হাদিস, কে দেওবন্দি, কেউ ফুরফুরা, এসব ভেদাভেদের আর সময় নেই। আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা শরীফ এক, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুল কায়নাতের নবী। তিনি কেবল মুসলমানদের নবী নয়, তিনি হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, তিনি ইহুদিদের নবী, প্রত্যেকের নবী। এই বিশ্ববাণী আমাদের সকলের কাছে পৌঁছে দিতে হবে, যেটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের কুতুব ভাই বলছিলেন, মৌলানা কুতুব ভাই বলছিলেন। এই লক্ষ্যে আমাদের কাজ করা দরকার এবং হযরত সেই লক্ষ্যেই কাজ করেছেন। এই লক্ষ্যটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়,
কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটাই আমাদের দেখা দরকার। একটা বলতে বাধ্য হচ্ছি যে এখানে ভারতবর্ষে অনেক অমানবিক কাণ্ড ঘটছে, আর তার প্রতিশোধ হিসেবে যদি বাংলাদেশেও মুসলমানরা কোনো অমানবিক কাণ্ড ঘটায়, জুলুম করে, তাহলে আমরা সেটাকে মেনে নিতে পারি? ভারতবর্ষে ঘটছে বলে বাংলাদেশে ঘটাতে হবে? বাংলাদেশে একজন নিরীহ হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছে, এর আমরা প্রতিবাদ করছি। কোন ইসলাম এই অধিকার দেয়নি কোনো মানুষকে পুড়িয়ে মারা। আমার দেশে এই অধিকার কোনো ধর্মের, কোনো জাতির ঠিকাদারি নেই। কোনো মুসলমানকে সে পুড়িয়ে মারবে, সে আফরাজুল হোক আর সে বাংলাদেশের যে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক। মানুষই মানুষের সন্তান, এটা আমাদের বিশ্বনবী বলে গেছেন। তার বিচারের সিস্টেম আছে, সেই বিচারের মধ্যে দিয়ে, বিচার ব্যবস্থার মাধ্যমে দিয়ে তার শাস্তি কাজই দিতে পারে। কিন্তু মানুষ সেই ব্যবস্থাকে হাতে তুলে নিয়ে আইনকে লঙ্ঘন করে জ্বালিয়ে পুড়িয়ে মারতে পারে না। এটা আমাদের সকলকে বুঝতে হবে। আমরা আইনের সম্মান করি, শ্রদ্ধা করি, আইনকে সামনে রাখি, সংবিধানকে সামনে রাখি। এই বার্তা আমাদের হযরতজির এই প্রোগ্রাম থেকে 2025 এবং 25শে ডিসেম্বর সারা ভারতবর্ষে এবং সারা বিশ্বে এই প্রোগ্রাম, এই মানে লক্ষ্য যে মানুষ আইন হাতে তুলে নেবে না, সংবিধান সিস্টেমে চলবে। কোরআনও একটা সংবিধান, আমাদের দেশের আইনও একটা সংবিধান। সকলের মধ্যে সমন্বয় রেখে কাজ চলুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে সরকারের প্রতি, জনগণের প্রতি, প্রত্যেকের প্রতি এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।